সৌরভ হয়েছে ঘটনাতে গাড়ি পিছনে ছিল। গাড়িটা চুরি করেছো? আমার থানা থেকে কল আসছে, আমি জানি। হয়ে গেছে। লাইটটা দাও, লাইটটা। কি হয়েছিল এখানে? এই গাড়িটা দুটো সিগন্যাল ছিল, সিগন্যালই দাঁড়িয়েছিল। একটু নামাও না। যে গাড়িটা চালাচ্ছিল লরি, জানি না ও কোনো নেশা করে আছে কি বলতে পারবো না। আমি যদি আর ওকে ডেকে মুখ চেক করি, আপনি একটা দুটো করে চাটানি দেবে, আমি তো সেটা করতে দেবো না। ও তো গাড়ি রেখে ভয়ে পালাচ্ছিল, ওকে ধরেও ফেলেছিল, ধরেছিল। আমি বলেছি কেউ গায়ে হাত দেবে না, ড্রাইভারের কেউ গায়ে হাত দেয়নি। ও হচ্ছে বাঁদিকে গাড়ি টার্ন নিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমার তো 4 চাকা ছিল, এখানে যে 2 চাকা থাকতো এতক্ষণ স্পট ডেট হয়ে যেত মানুষ। তো এবার হচ্ছে কথা, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে। মানে যদি ওটা রানিং এ হতো মারা যেত, যে একটা রানিং এ এসেছে ভাই, ও বাঁদিকে দেখেনি তো বাঁদিক দেখা উচিত অবশ্য, ডান দিক বাঁদিক দেখিয়ে গাড়ি চালানো দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস দিয়ে পেছনে দেখি। আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই বাড়ি ফিরছিলেন। এটা কি কটার সময় হয়? এই তো 10-15 মিনিট আগের কথা। আপনার চাকাটা ফাটা দেখলাম, পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে, মানে একই সাইডটাতে লরি ছিল লরিটা। হ্যাঁ, কেন এরকম হলো কেন হঠাৎ? এবার তো ওকে জিজ্ঞাসা করতে হবে। এটা কি মনে হচ্ছে দাদা, এটা কি নিছক দুর্ঘটনা না পেছনে কিছু? পেছনে কোনো আমি ওটা বলতে পারবো না দাদা, আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান নেবে, ওর উচিত ছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ও অত বড় গাড়ি চালাচ্ছে বাঁদিকেও দেখেন, আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। বড় ট্রাক ছিল, বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না, ফলে বাঁদিক দেখতে পাচ্ছেন। কিন্তু উচিত তোর বাঁদিক ডান দিক বাঁদিক দেখে চালানো, ডান দিক তো নিজে দেখে নেবে, বাঁদিকটা থেকে কে দেখবে? আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায়, এতক্ষণ স্পট ডেট হয়ে যেত। কারণ ওর হুঁশ নাই, যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ওর কোনো পুলিশের কি ভূমিকা ছিল? তো আমি পুলিশকে এটা দোষ কিভাবে দেবো? সিগনালে তো এটা হচ্ছে। ঠিক আছে, তবে একটা কথা আমি বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, এখানে একটা আন্ডারপাসের দরকার। ড্রাইভার কি মদ্যপ ছিল? আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি, ডোমজুর থানার আইসি স্যারের সাথে কথা হলো মাত্র। আমি বললাম অন্তত ওকে আগে চেক করুন, ও আপনার মদ্যপান করে আছে নাকি। যদি মদ্যপান করে চালাই, যে তারা দিয়ে যায় সেটা দেবে না। আর কি বলবো? বলছি আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো? গরিব মানুষও কিভাবে দেবে? আমাকে ক্ষতিপূরণ চাওয়ার আমি পক্ষপাতী নয়, চাইবো না। ঠিক আছে দাদা, একটা গরিব মানুষও বলছি, ওকে তো বুঝে শুনে গাড়ি চালানো দরকার। ভাইজান ঠিক আছে, এটা কিভাবে দেখছেন? এখানে অবশ্যই ফ্লাইওভার হওয়া দরকার, কারণ যে জ্যামটা এখানটায় লাগে, মানে আমার তো আগে ছোটের উপর দিয়ে হয়েছে, আমার জায়গায় 4 চাকার জায়গায় বাইক থাকলে এখন স্পট ডেট হতো। আর এই আশপাশটায় এই ধরনের অনেক দুর্ঘটনা ঘটেছে, ফ্লাইওভার খুবই দরকার। কারণ এখান থেকে হাওড়া জেলার
ডুমজুর, মুন্সিরহাট, ইভেন আমাদের হুগলি জেলার যাওয়ার একটা পথ হচ্ছে এদিকটা। বাইক নিয়ে প্রচুর মানুষ কলকাতা থেকে যাতায়াত করে, তাদেরও অনেক সমস্যা। তাহলে আপনি এখন যাবেন কিভাবে? আমার অন্য গাড়ি আসছে, গাড়িতে করে যাবো। দাদা কি অভিযোগ করবেন? অভিযোগ এটাই যে আমার সম্ভবত হচ্ছে ও মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল। এইগুলোতে স্ট্রিক্ট হওয়া দরকার, কঠোর হওয়া দরকার, যে মদ্যপান করে কোন রকম গাড়ি চালালে তাকে ফাইন শুধু নয়, তার জরিমানা থেকে সাথে সাথে যেমন তাদের জেলের ব্যবস্থা করা হবে। কিন্তু এক্ষেত্রে আমি ভাই মেশিন দিয়ে চেক করিনি মদ্যপান করে আসছিল কি ছিল। দাদা আজকে ছিল গাড়িটা সিগনালে দাঁড়িয়ে ছিল, সিগনালে দাঁড়াতে বাঁ সাইডে চেপে দাঁড়িয়ে ছিল একটা বড় গাড়ি, পাঞ্জাব লরি এসে সেটাকে একটা পাঞ্জাব লরি এসে পুরো সামনে ফেসটাকে চেপে দিয়েছে। হয়তো আমরা এটাই আশঙ্কা করছি যে সংখ্যালঘু মুখ হিসাবে নওশাদ সিদ্দিকী বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার মানে প্রতিবাদ করছে, তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে, যে শাসক দলের পরিকল্পনা হতে পারে যে এইভাবে বারবার আগ করে। এর আগেও আমরা দেখেছি গড়বা পোলেও এই একই কেস ঘটেছিল। তা আমরা আশঙ্কা করছি যদি দোষী এইভাবে কিছু হয়ে থাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির আবেদন করছি। লরি তো আপনারা দেখতে পাবেন ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো সামনের ফেস চাকা সহ খুলে গেছে, তো সামনের ফেসটাই চলে গেছে সামনের দিক। কটার সময় হয়েছিল? ওই 1 ঘন্টা আগে হবে। উনি বিধানসভা থেকে ফিরছিলেন, 10:30 নাগাদ হয়েছে। হ্যাঁ, কলকাতা থেকে আসছিল। এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে, এই রাস্তা দিয়েই যাতায়াত করেন বিধানসভা। হ্যাঁ, না চোট হয়নি, তবে বড় রকমের চোট হতে পারতো। যদি 2 চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত যেভাবে চেপেছে। তা ওটা 4 চাকা বলে অনেকটা সেভ হয়েছে। ভাইজান বলে গেছে যদি উনি হয়তো ড্রিঙ্ক করে আছে, যদি ড্রিঙ্ক বা কোনো পরিকল্পনা হয়ে থাকে তার জন্য উনি যদি আইনত ব্যবস্থা নেবেন। ঠিক আছে, তোমার নাম? আমার নাম এস কে আব্দুল রাকিব, আমি মুনসানি।